হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। তুমি যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আর ভিডিও শেষে নিজে চেক করতে পারবে তুমি কত নম্বর পেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের জিকে প্র্যাকটিস সেট 1। প্রথম প্রশ্ন রয়েছে, পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমরা প্রথমে উত্তরগুলি ভাববে এবং তারপরে আমার উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা। সঠিক উত্তরটি হলো অপশন সি, মধ্যপ্রদেশে। পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। পান্না জাতীয় উদ্যান একটি হলো টাইগার রিজার্ভ এবং এই উদ্যানের মধ্য দিয়ে কেন নদী প্রবাহিত হয়েছে এবং এই পান্না জাতীয় উদ্যানটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও মধ্যপ্রদেশের আরও গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো জেনে নাও। মধ্যপ্রদেশে তো পান্না জাতীয় উদ্যান রয়েছে, এছাড়াও সাতপুরা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, ভ্যান বিহার জাতীয় উদ্যান এবং ফসিল জাতীয় উদ্যানও রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, দুধওয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? দুধওয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত এবং এই বাঁধটি ছত্তিশগড়ে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহানদীর উপর নির্মিত। দুধওয়া বাঁধ মহানদীর উপর নির্মিত। এই দুধওয়া বাঁধটি ভারতের ছত্তিশগড়ের ধামতারি জেলায় অবস্থিত এবং এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1953 সালে এবং শেষ হয়েছিল 1964 সালে। পরের প্রশ্ন রয়েছে, কোন সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অথবা WEO রিপোর্ট প্রকাশ করে? কোন সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা WEO রিপোর্ট প্রকাশ করে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, IMF। IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট প্রকাশ করে। এই WEO বছরে 2বার প্রকাশিত হয়ে থাকে। এতে বিশ্বব্যাপী GDP, ইনফ্লেশন, গ্লোবাল ওয়ার্থের পূর্বাভাস থাকে। পরের প্রশ্ন হলো, লোকনৃত্য ফুগদি কোন রাজ্যের? লোকনৃত্য ফুগদি কোন রাজ্যের? সঠিক উত্তরটি হলো অপশন এ, গোয়া। লোকনৃত্য ফুগদি গোয়ার। ফুগদি হলো মহারাষ্ট্র এবং গোয়ার লোকনৃত্য। এটি সাধারণত কনকন অঞ্চলের মহিলাদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে এবং এটি সাধারণত গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়ে থাকে। এছাড়াও গোয়ার জনপ্রিয় লোকনৃত্য হলো দেকনি, ধালো, খোল, মুসল ইত্যাদি। এছাড়াও বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলো দেখে নাও। মেঘালয়ের লোকনৃত্য হলো বেহ দিয়েং খলাম, নং ক্রেম, সাতসুক, মাইন সিম, ওয়ান গালা, ডর সেগাটা, লাহু ইত্যাদি। এছাড়া ছত্তিশগড়ের লোকনৃত্যগুলি হলো সাইলা, কর্ম, শুয়া নাচা, পাণ্ডবনী, রাউত নাচা, ফান্থি, ঝিরলিটি, গেন্ডি ইত্যাদি। এবং হরিয়ানার গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলি হলো সাং, রাগিনী, চৌপাইয়া, ফাক, তিজ, বিন, ধমাল, লুর ইত্যাদি। পরের প্রশ্ন রয়েছে, তালিন কোন দেশের রাজধানী? তালিন কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হলো অপশন বি, এস্তোনিয়া। তালিন হলো এস্তোনিয়ার রাজধানী। তালিনের ওল্ড টাউন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ এবং এটি ইউরোপের সবচেয়ে সংরক্ষিত মধ্যযুগীয় শহরগুলির মধ্যে একটি। পরের প্রশ্ন রয়েছে, ইন্ডিয়া 2017 ইয়ারবুক বইটি কার লেখা? ইন্ডিয়া 2017 ইয়ারবুক বইটি কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজীব মেহরিষি। ইন্ডিয়া 2017 ইয়ারবুক বইটি রাজীব মেহরিষির লেখা। তিনি তৎকালীন ভারতের কেন্দ্রীয় রাষ্ট্র সচিব এবং পরে ভারতের মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক ছিলেন। পরের প্রশ্ন রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হলো লন্ডনে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে এবং প্রতিষ্ঠাতা ছিলেন পিটার বেনেনসন এবং এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। পরের প্রশ্ন রয়েছে,
আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, হাঙ্গেরির বুদাপেস্টে। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত। এই সংস্থাটি বিশ্বব্যাপী ভারোত্তোলন খেলার নিয়মকানুন তৈরি এবং পরিচালনা করে থাকে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। পরের প্রশ্ন হলো, বলপাক্রম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলপাক্রম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মিজোরামে। বলপাক্রম জাতীয় উদ্যান মিজোরামে অবস্থিত। এটি মেঘালয়ের গারো হিলসে অবস্থিত এবং এখানে বিরল প্রাণী লাল পান্ডা পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যের আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? ভারতের কোন রাজ্যের আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলাতে আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত? ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজস্থানে। ধীরুভাই আম্বানি সোলার পার্ক রাজস্থানে অবস্থিত। এই ধীরুভাই আম্বানি সোলার পার্ক মূলত রাজস্থানের জয়সলমের জেলার পোখরানের কাছে অবস্থিত এবং এটি তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পরের প্রশ্ন রয়েছে, MIGA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? MIGA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। MIGA এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং MIGA এর ফুল ফর্ম হলো মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এটি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য সংস্থা। পরের প্রশ্ন হলো, প্রাগ কোন দেশের রাজধানী? প্রাগ কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হলো অপশন সি, চেক প্রজাতন্ত্রের। প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী। প্রাগ শহরটি সিটি অফ 100 স্পাইর বা শত গম্বুজের শহর নামেও পরিচিত এবং এটি ইউরোপের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। পরের প্রশ্ন রয়েছে, ইমপারফেক্ট কার আত্মজীবনী? ইমপারফেক্ট কার আত্মজীবনী? সঠিক উত্তরটি হলো অপশন সি, সঞ্জয় মাঞ্জরেকরের। ইমপারফেক্ট সঞ্জয় মাঞ্জরেকরের আত্মজীবনী। সঞ্জয় মাঞ্জরেকর ছিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। এছাড়াও বিভিন্ন খেলোয়াড়দের আমরা আত্মজীবনীগুলো দেখে নেব। এই প্রশ্নগুলো প্রায়শই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সচিন তেন্ডুলকরের আত্মজীবনী হলো প্লেইং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী হলো এ সেঞ্চুরি ইজ নট এনাফ। সুনীল গাভাস্করের আত্মজীবনী হলো সানি ডেজ। কপিল দেবের আত্মজীবনী হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। ধ্যানচাঁদের আত্মজীবনী হলো গোল। PT উষার আত্মজীবনী হলো গোল্ডেন গার্ল। বিশ্বনাথনের আত্মজীবনী হলো মাইন্ড মাস্টার। মেরি কমের আত্মজীবনী হলো আনব্রেকেবল। মিথালি রাজের আত্মজীবনী হলো আনগার্ডেড। মিলখা সিংয়ের আত্মজীবনী হলো দ্য রেস অফ মাই লাইফ। VVS লক্ষণের আত্মজীবনী হলো 281 অ্যান্ড বিয়ন্ড। অভিনব বিন্দ্রার আত্মজীবনী হলো এ শর্ট অ্যাড হিস্ট্রি। সাইনা নেহওয়ালের আত্মজীবনী হলো প্লেইং টু উইন। সানিয়া মির্জার আত্মজীবনী হলো এস এগেন ওটস এবং PV সিন্ধুর আত্মজীবনী হলো সার্লিং টু দ্য টপ। এই আত্মজীবনী থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই তোমরা ভালো করে এগুলো একবার দেখে নেবে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে, ভাট কোন দেশের মুদ্রা? ভাট কোন দেশের মুদ্রা? সঠিক উত্তরটি হলো অপশন সি, থাইল্যান্ডের। থাইল্যান্ডের মুদ্রা হলো ভাট। থাইল্যান্ডকে শ্বেতহস্তি দেশ বলা হয়ে থাকে এবং জাপানিজ মুদ্রা হলো জাপানিজ ইয়েন এবং এর আন্তর্জাতিক কোড হলো JPY এবং ভিয়েতনামের মুদ্রা হলো ভিয়েতনামিজ ডং এবং এর আন্তর্জাতিক মুদ্রা কোড হলো VND। কম্বোডিয়ার মুদ্রা হলো কম্বোডিয়ান রিল এবং এর আন্তর্জাতিক মুদ্রা কোড হলো KHR। পরের প্রশ্ন রয়েছে,
CERSAI, CERSAI অথবা সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটিটাইজেশন, অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটি ইন্টারেস্ট এর সদর দপ্তর কোথায়? CERSAI এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, নিউ দিল্লিতে। CERSAI এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে। এবং CERSAI হলো ব্যাংকিং সেক্টরে ঋণ সংক্রান্ত জালিয়াতি কমানো এবং নিরাপত্তা স্বার্থ নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরি করা। পরের প্রশ্ন রয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অভয়ারণ্য কোথায় অবস্থিত? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অভয়ারণ্য মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি মহারাষ্ট্রের সোলাপুর জেলায় অবস্থিত। এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হলো একটি গুরুতর বিপন্ন পাখি এবং এটি রাজস্থানের রাজ্য পাখি। পরের প্রশ্ন হলো, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহানদীর তীরে অবস্থিত। কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত। হাজার বছরের ইতিহাস এবং বিখ্যাত রূপালী ফিলিগ্রি কাজের জন্য একে মিলেনিয়াম সিটি বা সিলভার সিটিও বলা হয়। এবং এই শহরটি মহানদী ও কাঠজোড়ি নদীর সংযোগস্থলে অবস্থিত। এই শহরটিকে মনে রাখবে, মিলেনিয়াম সিটি এবং সিলভার সিটিও বলা হয় এবং এই শহরটি মহানদী এবং কাঠজোড়ি নদীর সংযোগস্থলে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত এবং মালয়েশিয়ার মুদ্রার আন্তর্জাতিক মুদ্রা কোড হলো MYR। পরের প্রশ্ন রয়েছে, গোবিন্দসাগর জলাধার কোথায় অবস্থিত? গোবিন্দসাগর জলাধার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, হিমাচল প্রদেশে অবস্থিত। গোবিন্দসাগর জলাধার হিমাচল প্রদেশে অবস্থিত। গোবিন্দসাগর জলাধারটি হিমাচল প্রদেশের বিলাসপুর এবং উনা জেলায় অবস্থিত এবং এটি ভারতের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ এবং শতদ্রু নদীর উপর ভাগরা বাঁধ নির্মাণের ফলে এটি তৈরি হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, SIDBI এর সদর দপ্তর কোথায়? SIDBI এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, এটি হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। SIDBI এর সদর দপ্তর উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। SIDBI এর ফুল ফর্ম হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে। পরের প্রশ্ন রয়েছে, মণিপুরের রাজধানী কোনটি? মণিপুরের রাজধানী কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইম্ফল। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এটি ভারতের রত্ন নামেও পরিচিত এবং পণ্ডিত জওহরলাল নেহরু এই রাজ্যের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে এটিকে এই উপাধি দিয়েছিলেন, ভারতের রত্ন হিসেবে উপাধিটি দিয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে, রিয়াল কোন দেশের মুদ্রা? রিয়াল কোন দেশের মুদ্রা? সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্রাজিলের। রিয়েল ব্রাজিলের মুদ্রা। এবং এছাড়াও বিভিন্ন দেশের মুদ্রাগুলি দেখে নেব। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হলো র্যান্ড এবং ব্রাজিলের মুদ্রা তো হচ্ছে রিয়েল এবং ঘানার মুদ্রা হলো সেডি, কম্বোডিয়ার মুদ্রা হলো রিয়াল। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায়? বিশ্ব খাদ্য সংস্থার অথবা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন সি,
ইতালি রোমে অবস্থিত। বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে এবং এটি প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ক্ষুধা দূরীকরণ, খাদ্য সহায়তা প্রদান করা এবং খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নত করা। পরের প্রশ্ন রয়েছে, বাকলিহার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বাকলিহার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, জম্মু ও কাশ্মীরে। বাকলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং এই বাঁধটি রামবান জেলার চেনাব নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন হলো, বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, বেলজিয়ামের ব্রাসেলসে। বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে এবং এই সংস্থাটির আগে নাম ছিল কাস্টম কোঅপারেশন কাউন্সিল বা সিসিসি এবং 1994 সালে তা পরিবর্তন হয়ে বিশ্ব শুল্ক সংস্থা বা ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন নাম রাখা হয়েছে বা WCO। পরের প্রশ্ন হলো, সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাতে অবস্থিত সোমাশিলা এই বাঁধটি এবং এই সোমাশিলা বাঁধটি পেন্না নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন হলো, চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কেরালাতে অবস্থিত। চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালাতে অবস্থিত। কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত এবং এটি পশ্চিম ঘাটের বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, আনস্টপেবল মাই লাইফ সো ফার কার আত্মজীবনী? আনস্টপেবল মাই লাইফ সো ফার কার আত্মজীবনী? সঠিক উত্তরটি হলো অপশন সি, মারিয়া সারাপোভার আত্মজীবনী। আনস্টপেবল মাই লাইফ সো ফার মারিয়া সারাপোভার আত্মজীবনী। এই বইটি প্রকাশিত হয়েছিল 2017 সালে। এই বইটিতে মারিয়া সারাপোভা তার টেনিস কেরিয়ার, সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের ঘটনা তুলে ধরেছেন। পরের প্রশ্ন রয়েছে এবং আজকে শেষ প্রশ্ন হলো, রেইকজাভিক কোন দেশের রাজধানী? রেইকজাভিক কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আইসল্যান্ডের রাজধানী। রেইকজাভিক আইসল্যান্ডের রাজধানী এবং আইসল্যান্ডের বৃহত্তম শহর এবং এই রেইকজাভিক বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহর। তো ডিয়ার স্টুডেন্ট, যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ আমরা গত পরীক্ষায় আসা এবং আসতে পারা এমন কিছু জিকে প্রশ্ন MCQ আকারে আলোচনা করলাম যাতে তোমরা কম সময়ে বেশি নম্বর তুলতে পারো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে পরের প্র্যাকটিস সেটে।